মোদির সভায় মমতা ব্যানার্জির দল জল দেয়নি, পাশের অঞ্চল থেকে জল এনে তেষ্টা মেটাতে হয়েছে। এই কথাটা দেশের অন্য প্রান্তে ছড়িয়ে গেলে সেটাতে বাংলার সম্পর্কে কি ধারণা তৈরি হবে ভাবতে পারছেন? হ্যাঁ, এইটাই তো এই মুহূর্তে সব থেকে বড় কথা। অত কিছু কেউ ভাববে না, এখন হচ্ছে ছড়ানোর সময়। যেমন আজ রাজ্যের কোনায় কোনায় বিজেপি ছড়িয়ে দিল তারা ক্ষমতায় এলে মহিলারা মাসে মাসে 3,000 টাকা, আর যারা বেকার ছেলে মেয়ে তারা মাসে মাসে 3,000 টাকা করে পাবে। অর্থাৎ তৃণমূল যে দুটো খাতে মাসে মাসে 1,500 টাকা করে দেয়, বিজেপি এলে সেই খাতে ডাবল টাকা ঢুকবে। 10 বছর আগে আপনাদের মনে আছে নরেন্দ্র মোদী একবার বলেছিলেন যে কেন্দ্রের পাশাপাশি এ রাজ্যেও যদি সরকার গড়ে বিজেপি, তাহলে বাংলার মানুষের এহাত ও হাত দুহাতেই লাড্ডু থাকবে। বলি না, নেতারা সবাই সবসময় ইঙ্গিত ঠিঙ্গিত দেয়, আমরা সবসময় বুঝে উঠতে পারিনি। তো সবসময় যেরকম বোঝা যায় না, সেই সময়ও বুঝিনি, এখন বুঝছি দোনো হাত মে লাড্ডু মানে ডবল ব্যাপার আর কি। তাহলে কি দাঁড়ালো? প্রথমে সুকান্ত মজুমদার, তারপর শুভেন্দু অধিকারীর থেকে শুরু করে এখানকার এই বঙ্গ বিজেপির অন্যান্য নেতারা যেটা একদিন মুখে মুখে বলছিলেন, এবার সেটাতে বিজেপি দলগতভাবে শিলমোহর লাগিয়ে দিল। বিজেপির সংকল্পপত্রে মহিলাদের জন্য প্রকল্পের কোনো নাম ঘোষণা করা হয়নি, ঠিক আছে, কিন্তু টাকা দেওয়ার কথাটা বলা হয়েছে। এবার নামটা কেন ঘোষণা হয়নি সেটা বুঝতেই পারছেন। আছে লক্ষ্মীর ভাণ্ডার, সেটার বদলে যেটা ওই বঙ্গ বিজেপি নেতাদের মুখে মুখে ছড়িয়েছিল, অন্নপূর্ণা ভাণ্ডার যেটা করার কথা হয়েছিল আর কি, শুনেছিলাম আমরা। তা শুনে আমাদের নিজেদের একটু সংশয় লেগেছিল যে লক্ষ্মী বনাম অন্নপূর্ণার কোনো লড়াইয়ের গল্প তো আমরা পুরাণে পড়িনি। তো এটা ঘোর কলিকালে এই সময় লক্ষ্মী বনাম অন্নপূর্ণা হয়ে যেতেই পারে, কারণ দশচক্রে ভগবান ভূত হন এটা আমরা শুনেছি, রাজনৈতিক বোড়ে হয়ে যান, এটাই বা আশ্চর্য হওয়ার কি থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই রিস্কটা বিজেপি নেয়নি। এটা আমাদের সংশয় ছিল, জানেন তো, যে তারা বিশেষ করে এই ধর্মীয় মেরুকরণের বাজারে, এবং যেহেতু এই হিন্দু ভোট ব্যাংকটাকে তারা আরও বাড়াতে চাইছে, সেই সময় নিজেদেরই দেবদেবীদের মধ্যে এরকম একটা সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জায়গায় বোধহয় যাবে না, চান্স নেবে না আর কি।